আসসালামু আলাইকুম গাইস। বর্তমান ট্রেডিং থেকে প্রফিট করতে হইলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে জানেন? আপনাকে বর্তমান ট্রেডিং থেকে প্রফিট করতে হইলে সর্বপ্রথম আপনাকে এইসব সিগন্যাল কম্পাউন্ডিং, তারপর হচ্ছে টুর্নামেন্ট, এইসব জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। অবশ্যই সিগন্যাল নিয়ে কখনো কেউ প্রফিটেবল হয় না। হ্যাঁ, সিগন্যাল নিয়ে হয়, ঠিক আছে, বাট আপনার এই যে ভিআইপি লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলায় না, একটা কটেক্সের কিন্তু একটা লিঙ্ক আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্ক দিয়ে যারা আপনাকে অ্যাকাউন্ট খোলাবে, অবশ্যই 99%ই হচ্ছে ভুয়া এগুলো। সো আপনারা এইসব পাল্লায় পড়বেন না অবশ্যই। তারপর দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনাদের ট্রেডিং যদি করতে হয়, আপনারা যদি বাস্তবেও ট্রেডিংটাকে নিজের প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্রেডিংটা প্রপারলি ভাবে শিখতে হবে। আজকের আমাদের ভিডিওটার টপিকটাই হচ্ছে কিভাবে প্রফেশনাল ট্রেডার হবেন। আপনারা ইতোমধ্যেই থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমাদের টপিকটা আজকে কিভাবে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হবেন। সো প্রফেশনাল ট্রেডার হইতে গেলে আপনাকে অনেকগুলো জিনিস মেনটেন করতে হবে। যেমন, প্রথম থেকে আমি শুরু করি যে একজন প্রফেশনাল ট্রেডার হইতে গেলে আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। অবশ্যই আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে না আসেন, তাহলে আপনি কখনোই একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন না বা ট্রেডিংটাকে প্রফেশনালভাবে নিতে পারবেন না। কেননা ডিসিপ্লিন ছাড়া কিন্তু কখনোই কোনো জিনিসই সম্ভব না। যে কোনো জায়গায় যান, যে কোনো সেক্টরে যান, অবশ্যই ডিসিপ্লিনটাকে কিন্তু আপনার মেনটেন করতেই হবে। আপনাকে প্রথমতই আমি যেটা বলবো যে ট্রেডিংটাকে প্রফেশনালভাবে নিতে গেলে আপনাকে প্রথম প্রচুর শিখতে হবে। যে কোনো একটা জিনিস আপনি দেখেন, আপনার যখন যে কোনো একটা চাকরি বাকরি যখন করতে যান আপনি, আপনার কিন্তু ছোটোবেলা থেকেই পড়তে 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 আপনারা বড় হন। ফার্স্টে হচ্ছে পিএসসি আসে, জেএসসি আসে, এসএসসি আসে, এইচএসসি আসে, এরপর অনার্স, মাস্টার্স, বিসিএস, আরও কী কী আছে। এরপরে কিন্তু আপনারা মিনিমাম এখন একটা ভালো চাকরি করতে গেলে অনার্স পাস তো লাগে। মোটামুটি একটা ভালো চাকরি করতে গেলে কিন্তু অনার্স পাস লাগে। অনার্স মাস্টার্স ছাড়া কিন্তু এখন ভালো কোনো চাকরি নাই। সো সেই ক্ষেত্রে আপনারা এইখানে সময় দেন কত বছর? পড়াশোনাতে ধরেন এসএসসি পর্যন্ত 10 বছর, এইচএসসি 2 বছর, 12 বছর, অনার্স 4 বছর, 16 বছর গেল। আপনারা কিন্তু একটা চাকরির জন্য, আর এই আপনারা যখন অনার্স পাস করবেন, অনার্সের পর যখন আপনারা চাকরি করবেন, চাকরিতে স্টার্টিং স্যালারি কত পাবেন? আমি ধরলাম 30,000, 35,000, ঠিক আছে। 16 বছর চাকরি, 16 বছর পড়াশোনা করে এরপর চাকরি নিলেন। চাকরি নিয়ে বেতন পাচ্ছেন কত? 35,000 ধরলাম, 35 বা 40,000ই ধরলাম। এখানে আপনি 16 বছর খাটছেন এই জায়গাটাতে আসার জন্য। আর আপনারা ভাবেন কি যে ট্রেডিংয়ে এসে 2 দিনে 2টা ভিডিও দেখে আপনারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার পর্যন্ত হয়ে যাবেন না। $10 থেকে কম্পাউন্ডিং করতেছে মানুষ, করতেছে সেটা আপনি দেখতেছেন। আপনি কি জানেন ওইটার ভিতরে কত কি আছে? মানুষ আপনাকে যেটা দেখাতেছে ওটা কি সঠিক নাকি ভুল নাকি কোনটা ভাই? আপনারা একটু বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। নর্মাল জিনিসগুলো আপনারা যদি না বুঝেন, তাহলে আসলে আপনাদের কিভাবে বুঝাবো বলেন? এখন দেখেন, আমাদের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল ট্রেডার কীভাবে হবেন। আপনাকে প্রথমতই লার্ন করতে হবে। ইনকামের প্রথম ইনকামের আগে আমাদের প্রথম শর্তটা হচ্ছে শেখা। কাজ যদি আপনি শিখতে পারেন প্রপারলিভাবে, তাহলে আপনি ট্রেডিং থেকে আর্ন করতে পারবেন। এখন কিভাবে শিখবেন? আমরা আমাদের একটা কোর্স চালু করছি, আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমি বলতেছি না, আপনাদের জোরও করতেছি না। আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের কোর্সে আসবেন। আমাদের কোর্সের ফি, কোর্স চালু হয়েছে গত পরশু থেকে, সম্ভবত গত পরশু না গত কাল থেকে। সো আগামী 7 দিন পর্যন্ত কোর্সের ফি থাকবে হচ্ছে 3500 টাকা। অ্যান্ড আগামী 7 দিন পর আমাদের কোর্সের ফি রেগুলার প্রাইস মানে 5,000 টাকা করে দেওয়া হবে। তো আপনারা যারা যারা কোর্সে জয়েন হতে চাচ্ছেন, আমাদের কোর্সে জয়েন হতেই পারেন। এখন দেখেন, আমাদের কোর্সে আপনাদের ফুল প্রফেশনালভাবে কীভাবে ট্রেডিং করবেন, সিক্রেট কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন। এরপর আপনারা কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্ট, তারপর সাপ্লাই লাইন, ডিমান্ড লাইন, এরপর ফোমো, ইমোশন কন্ট্রোল, সাইকোলজি, তারপর অনেক কিছু আছে ট্রেডিংয়ের ভিতরে, যেগুলো আপনারা আমাদের কোর্সের ভিতরে পেয়ে যাবেন।
এখন দেখেন এরপর আপনাকে যদি আপনি ট্রেডিং থেকে সাকসেস পাইতে হয় অবশ্যই আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। উইদাউট মানি ম্যানেজমেন্ট কিন্তু আপনারা কখনোই ট্রেডিং থেকে সাকসেস পাবেন না। আপনারা দেখেন, আপনারা যদি লিডার বোর্ড লক্ষ্য করেন, আমি আপনাদের যদি লিডার বোর্ডটা দেখাই, আপনারা দেখেন লিডার বোর্ডে এই যে ফার্স্টে যে আছে, এক নম্বরে যে আছে, দেখেন 306টা ট্রেড করছে, 306টা ট্রেডের মধ্যে 171টা ট্রেড উইন করছে। 171টা ট্রেড যখন উইন করছে মানে তার অনেকগুলো ট্রেড কিন্তু লস হয়েছে, সে এমন না একবারে সবগুলো ট্রেড উইন হয়েছে। এখানে সে অবশ্যই মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে ফলো করছে। এরপর দেখেন আরেকটা দেখাই, এই যে আমাদের টিএমটি, অবশ্যই আপনারা হয়তো চিনেন, অনেক বড় একটা ইউটিউবার। সো এরপর দেখেন এই যে 383টা ট্রেড করছে, 246টা ট্রেড উইন হয়েছে, ঠিক আছে। এরপর দেখেন 269টা ট্রেড করছে, 152টা উইন হয়েছে। অবশ্যই এখানে সবাই, এখানে যারা যারা লিডার বোর্ডে আছে সবাই মানি ম্যানেজমেন্টটা ফলো করছে। মানি ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু কেউ আমাদের প্রফিট করতে পারেনি। এরপর দেখেন আশিক রানা আমাদের বাংলাদেশের, সো সেও কিন্তু 30টা ট্রেড করছে, এর মধ্যে 21টা প্রফিট করছে, ঠিক আছে। সো আমি দেখেন, আমি ট্রেড করছি আজকে, আমি আজকে সময় পাই নাই, সো যার কারণে আমি খুব বেশি ট্রেড করি না, আমি জাস্ট কিছু ট্রেড পাইছিলাম, আমি প্লেস করে দিছি। সো আমি এখানে দেখেন আজকের দিনের আমার এই যে মাত্র 3টা ট্রেডই প্লেস করছি। সো এখানে 2টা ট্রেড হইতো, আমি এখানে ভুলে $1 একটা ট্রেড প্লেস করছিলাম। সো দেখেন ফার্স্টে একটা ট্রেড প্লেস করছি, $10 আমার প্রফিট হয়েছে। এরপর আমি কি করছি, আমার যে প্রফিটটা হয়েছে, যে প্রফিট অ্যামাউন্টটা আর কি, ওই প্রফিট অ্যামাউন্টটাই আমি আবার ট্রেড প্লেস করছিলাম। সো এইটাতে আমার $15 সামথিং প্রফিট হয়েছে, ঠিক আছে আমার জন্য এটা। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা আপনারা যে আমি যেটা বললাম একটু আগে যে অনার্স পাস করে কিন্তু তারা 35,000 টাকার বেতনে চাকরি করতেছে। আমি এখানে দেখেন আজকের দিনে জাস্ট নর্মালভাবে ট্রেড করছি, জাস্ট রেগুলার মানে নর্মাল পিপল যারা আপনারা যেভাবে ট্রেড করেন, 100-150 ডলার নিয়ে যারা ট্রেড করেন তাদের মতো করে ট্রেড করছি। সো এইভাবে ট্রেড করে আমি আজকে কত ইনকাম করছি, $15, $15.66 সম্ভবত, হ্যাঁ। $15.66 প্রাইস আসে এখন বর্তমান মার্কেটে। বাইন্যান্সে কিন্তু রেট চলছে 124 করে, 124 করে হইলে 1941 টাকা। সো এটা যদি আমরা ধরেন, আমরা প্রতিদিন 1500 করেও যদি ধরি, আমাদের ট্রেড প্রফিট যদি ধরি 1500 করে, আমাদের ধরেন আমি ধরলাম 25 দিন আমাদের প্রফিট হলে, 25 দিনে দেখেন 37,500 টাকা। জাস্ট ঘরে বসে থেকে যদি আপনি এই টাকাটা ইনকাম করতে পারেন, তাহলে আপনি কেন তো কষ্ট করতে যাবেন? আপনি একটু শিখেন না, শিখার পিছনে যদি সময় দেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট বের করতে পারবেন। অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্টটা কিন্তু ফলো করতে হবে। এরপর দেখেন মানি ম্যানেজমেন্টের পর আসে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনার যে অ্যামাউন্টটা আছে, আপনার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে সেইটার উপর আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে হবে। কিন্তু আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না করেন, ধরেন আপনার হচ্ছে অ্যাকাউন্টে আছে, আমি ধরলাম $50 আছে আপনার অ্যাকাউন্টে, আপনি কত ডলার করে ট্রেড করতেছেন? $10, $20 বা $50 একবারে ট্রেড করে দিলেন। সো আপনার কিন্তু এখানে ফুল রিস্কের উপর আপনি করতেছেন, রিস্কটা আপনার ম্যানেজ করতে হবে। দেখেন আপনার প্রফিট যেটা, আপনার যেটা অ্যামাউন্ট আছে সেটার উপরে আপনাকে একটা একটা সুন্দরভাবে একটা, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন যে রিস্কটা, সেই রিস্কটা আপনাকে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু সব সেম। তারপর ইমোশন কন্ট্রোল, ইমোশনটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি ট্রেডিংয়ে আপনি সাকসেস হবেন। এই ইমোশন কন্ট্রোল আর মানি ম্যানেজমেন্ট, এই দুইটা যে ট্রেডিংয়ে ভালোভাবে ধরে রাখতে পারছে, সে সাকসেস হয়েছেই। ট্রেডিং থেকে তাকে সাকসেস পাওয়া কেউ আটকাইতে পারবে না। তো দেখেন, আপনারা যদি খুব সুন্দরভাবে আপনার রিয়েল মার্কেটে ট্রেড করবেন, রিয়েল মার্কেট বর্তমানে আমাদের অনেক ভলাটাইল চলে। তো আমি হুট করে মার্কেটে ঢুকছি, আজকে ঢোকার পর দেখি যে আমাদের রিয়েল মার্কেটের অবস্থা খারাপ। মানে এই যে আমি এই সময় ঢুকছি আর কি, মানে নিউজ চলছে 8:30টার পর ঢুকছি আমি, 8:30 9টার ওইদিকে ঢুকছি। এরপর দেখি ধাপ ধুপ এইদিকে উঠতেছে, নিচে নামতেছে। এই সময়গুলোতে আপনাকে ট্রেড করা বিরত থাকতে হবে। আপনি ট্রেড করেন সমস্যা নাই, সারাদিনে অনেক সময় পাবেন, অনেক অপরচুনিটি পাবেন। আপনারা দেখেন এই যে এত বড় বড় শ্যাডো ছাড়তেছে, আপনার কি মনে হয় এই জায়গায় আমি আমি বা আমরা যারা প্রফেশনাল ট্রেডার যারা আছি,
তারা এইসব মার্কেটে জীবনেও ট্রেড প্লেস করবো না বা জীবনে থাকবোও না। আমরা এইখানে ট্রেড জীবনেও প্লেস করবো না, সেটা হোক $1 বা হোক $10। কেন আমার এইখানে ট্রেড প্লেস করার দরকার নেই তো, আমার অ্যামাউন্ট আছে, আমার থাক না। আপনার অ্যামাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, থাক, সমস্যা কি? আপনি যদি ট্রেড করেন পরবর্তীতে এটা যদি লস করেন তাহলে তো আপনি পরে ট্রেড করতে পারবেন না। আজকে আপনি একটা প্রফিট করছেন, যেমন দেখেন আমি যে ছোট একটা অ্যামাউন্ট প্রফিট করছি, এই অ্যামাউন্টটা আপনার আছে, আজকে আছে, এখন আছে। সো এই অ্যামাউন্টটা যদি আপনার না থাকে তাহলে আপনি মানে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সই না থাকে আর এই জায়গাটায় সবুজের জায়গায় যদি লাল হয়ে যায় তাহলে আপনার কীরকম লাগবে ভাই? আমি যদি এখন এখানে উড়াধুরা ট্রেড করে এই জায়গাটা লাল করে ফেলি তাহলে কি আমার কোনো লাভ আছে? উল্টা আমার লস হইল না? তাইলে আপনারা বুঝেন একটা জিনিস, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলে আপনারা ট্রেডিং থেকে সাকসেস পাবেন। এরপর দেখেন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে ট্রেড যদি করতে পারেন তাহলে আরও অনেক ভালো, কারণ এই যে দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে সব কিছু দাগায় তারপর ট্রেড করি, কারণ আদারওয়াইজ মানে কোনো লজিক ছাড়া ট্রেড করার তো কোনো মানেই হয় না। আপনারা কি করেন, আসেন ওটিসি মার্কেট থাক, রিয়েল মার্কেট থাক, এই যে ওটিসি মার্কেট ধরেন আপনারা দেখলেন এখান থেকে আপের দিকে যাইতেছে, একটা আপে ট্রেড প্লেস করে দিলেন, ঠিক আছে, আপে ট্রেড প্লেস করে দিলেন, ট্রেডটা লস হয়ে গেল। কেন ভাই? আপনি একটু লজিক খাটান। আপনি দেখেন এই জায়গাতে এখানে সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। আমি দেখাই আপনাদের সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে দেখাই। এইখানে যদি আপনি এসে একটু ধৈর্য ধরতেন, একটু হোল্ড করতেন, এখানে অপেক্ষা করে একটা দেখেন ভালো একটা ট্রেড কিন্তু পাবেন আপনি এই জায়গায়। এখানে কিন্তু সুন্দর সুন্দর অপরচুনিটিস আছে। তো দেখেন, একটু দেখাই আমি। আপনারা আসলে এই সিম্পল জিনিসগুলোকে অনেক কঠিনভাবে নেন, আপনারা সিগন্যালের পিছনে দৌড়ান, এর জন্য আপনাদের ট্রেড থেকে প্রফিট হয় না। তো দেখেন এখান থেকে যখন মার্কেটটা এখানে দুই একবার ঘুরছে, এখান থেকে যে এখানে ঘুরছে, আবার এখান থেকে এখানে ঘুরছে, তো আপনাদের এখানে কাজ কি? নর্মালি এখান পর্যন্ত যখন দেখলেন যে দুইবার করে কাজ করছে এই জায়গায় মার্কেট, সো আপনাদের কাজ এখন এই লেভেল বরাবর যখন যাবে তখন 3 মিনিটের করে ট্রেড প্লেস করে দিবেন, আপ হোক ডাউন হোক। আপনারা এখানে গেলে ডাউন প্লেস করবেন, এখানে গেলে আপ প্লেস করবেন। সো দেখেন সুন্দরভাবে যদি আমরা এখানে ধরি, এখানে আমরা কয়টা ট্রেড পাইতেছি? এই যে একটা ট্রেড পাইলাম। এখানে দেখেন হালকা একটু ডাউন মানে ডাউন ট্রেন্ডে চলে গেছে, মানে এই লেভেলটা ব্রেক করে চলে গেছে, সমস্যা নাই, 3 মিনিটের ট্রেড প্লেস করছি, উইন হয়ে গেছে এই জায়গায় এসে। এরপর দেখেন এই জায়গায় আসার পর 3 মিনিটের যদি আমরা ট্রেড এইখানে প্লেস করে দিতাম আমাদের কিন্তু ডিপ একটা প্রফিট হতো, এই জায়গায় এসে ক্লোজ হইতো। এরপর আবার এখানে আসছে, এখান থেকে 3 মিনিটের ট্রেড, এখানে উইন। এখানে আসছে, এখান থেকে 3 মিনিটের ট্রেড, এখানে উইন। দেখেন 3 মিনিট করে আপনারা যদি এই জায়গায় কয়টা ট্রেড পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ট্রেড আপনাদের উইন হয়েছে। চারটা ট্রেড যদি আপনারা মানি ম্যানেজমেন্ট খুব ভালো করে আপনারা, আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা $100 নিচে কেউ ডিপোজিট করবেন না। $100 নিচে কেউ ডিপোজিট করবেন না। আপনার কাছে $50 আছে, $50 অ্যামাউন্ট আছে, আপনি একটা মাস অপেক্ষা করেন, 7 দিন অপেক্ষা করেন, 15 দিন অপেক্ষা করেন, 1 মাস অপেক্ষা করেন। আপনি যদি তাও না হয় আপনি 1.5 মাস অপেক্ষা করেন, তারপরেও আপনি $100 নিয়ে নামেন। এর নিচে আপনি ডলার নিয়ে আপনি ট্রেডিংয়ে ডিপোজিট করেন না। আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন না, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন না, পুরো লস খেয়ে যাবেন। আপনারা যারা ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং করতে চান, আপনারা অবশ্যই আপনাদের যে কোনো সাজেশন বা যে কোনো ধরনের হেল্প লাগলে, অ্যাকাউন্ট রিলেটেড হোক বা যে কোনো ডিপোজিট উইথড্র যে কোনো সংক্রান্ত সমস্যা হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আপনারা যারা আমার সাথে যুক্ত থাকতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে সব কিছুর ডিটেলস দেওয়া থাকবে, কিভাবে আপনারা জয়েন করবেন, কোথা থেকে জয়েন করবেন। সো এরপর দেখেন আপনারা এই যে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো যদি আপনারা খুব ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে? সো দেখেন আমার এইখান থেকে একটা ট্রেড করা যায়, এইখানে এই যে এইখান থেকে এসে কিন্তু রিজেকশন নিয়ে আপের দিকে গেছে। সো আমি আবার কেন অপেক্ষা করবো এখানে জানেন? এইখানে যখন আসবে এইখানে আরেকবার এসে আমি সেফটি মার্জিন নেব। আপনারাও ট্রাই করবেন সেফটি মার্জিনে ট্রেড করার। অবশ্যই আমি এখানে আপনাদের বুঝাচ্ছি আমি ট্রেড করবো না এখানে, কারণ বর্তমান আমার যেটা প্রফিট আছে আমি এটা নিয়ে সন্তুষ্ট। আমি আপনাদের শিখাচ্ছি, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো এর মাঝে আমি ট্রেড করে আমি লস করতে চাচ্ছি না বর্তমানে। সো দেখেন
এইখানে সাপোর্ট একটা লাইন, এখানে একটা রেজিস্ট্যান্ট লাইন। সো এই দুইটা জিনিস আপনারা যারা বুঝবেন তারা খুব সহজে প্রফিট করতে পারবেন। সো এইখানে আরেকটা জিনিস হইতে পারে যে এখান থেকে ধরেন এখন ব্রেকডাউন দিয়ে দিল। সো এখানে একটা হবে যে ফেক ব্রেকডাউন আছে একটা আর রিয়েল ব্রেকডাউন আছে একটা। সো ফেকগুলো কিভাবে বুঝবেন আপনারা? ফেকগুলো বুঝতে হলে দেখেন, আপনারা অনেকেই ফেক ব্রেকআউট ও ব্রেকডাউনগুলো বুঝবেন না। তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, ধরেন এখান থেকে একটা ট্রেড নিলেন আপের দিকে, এখান থেকে 3 মিনিটের আপ ডিরেকশনের ট্রেড নিছেন, বাট এখান থেকে লস হয়ে গেছে আপনার। আপনার এখানে উচিত কি জানেন? 9 MTC অপেক্ষা করেন। এখান থেকে যখন ধরেন এই যে এটা একটা স্ট্রং লাইন, ঠিক আছে, আমি দাঁড়ান আপনি দেখায় দিই আপনাদের সুন্দরভাবে, আপনাদের সাথে বুঝতে সুবিধা হয়। অন্যরা কিন্তু অনেক ঘোরায় পেঁচায় ভিডিও বানায়, বাট আমার সিম্পলভাবে আমি আপনাদের শিখাবো, সিম্পলভাবে ভিডিও বানাবো। দেখেন এটা কিন্তু একটা স্ট্রং জোন, ঠিক আছে, সাপ্লাই যেটা বলে সাপোর্ট। সো সাপোর্ট লাইন এইটা একটা। সো এটা যদি ব্রেক করে, ব্রেক করার পর যদি এই পর্যন্ত আসে, আপনারা একটু অপেক্ষা করবেন। এখান থেকে যদি ব্রেক করে এই পর্যন্ত আসে, এরপর আপনারা এখান থেকে এমটিজি ব্যবহার করতে পারেন, বাট 1 স্টেপ এমটিজি, 1 স্টেপ এমটিজির উপরে কেউ এমটিজি করবেন না। সো এখান থেকে যদি 1 স্টেপ এমটিজি আপনারা ব্যবহার করতে পারতেন তাহলে এখান থেকে উইন হয়ে যেত যদি এখানে ব্রেকডাউন দিত। সো এইভাবে ট্রেডিংটাকে সিম্পলভাবে নিলে আপনারা ট্রেডিং থেকে সাকসেস অবশ্যই পাবেন। দেখেন ট্রেডিংটা কিন্তু কোনো রকেট সায়েন্স না। ট্রেডিং আপনিও করেন, আমিও করি, ইভেন যারা করে ওরাও মানুষ, আপনিও মানুষ। তাহলে ওরা যদি পারে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কি সেই জিনিসটা নাই? নাকি আপনি কোনো কিছুই পারেন না? আপনি কি লুজার? অবশ্যই আপনি লুজার না। আল্লাহ তার মাথাতেও ব্রেন দিছে, আপনার মাথাতেও ব্রেন দিছে। আপনিও দেখতেছেন সেম জিনিস আপনার সামনেও আছে, সেম জিনিস তার সামনেও আছে। সে যদি পারে, সে যদি প্রফিট করতে পারে, সে যদি ইনকাম করতে পারে এই জায়গা থেকে, আপনি কেন পারবেন না? সো এইভাবে আপনারা যারা ট্রেনিং শিখতে চাইতেছেন, আমার কোর্স শুরু করছি, আপনারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।